তোমার নামটা? মিথিলে। মিথিলা। তোমার আব্বুর নাম? রজব শেখ। গ্রাম? গোপীনাথপুর চর। এখানে তুমি কি বিয়ের দাবিতে এসেছো? হুম। কার কাছে বিয়ের দাবি দিয়েছো? ওর নাম কি? শামিম। ওর বয়স কত? 20। তোমার বয়স? 20। তুমি এটা এই কনফারেন্স কোথা থেকে পেলে? 20 তুমি জানো? মানে ও আমার 4 বছরের বড়। তোমার বয়স কত? 16। 16। তো তোমার বিয়ের বয়স কি পসিবল হয়েছে? না। তাহলে তুমি যেখানে বিয়ের দাবি নিয়ে এসেছো, এখানে কোনো মাতাব্বর কেউ তোমার বিয়ে পড়ানোর মতো আহ, সাহস দেখিয়েছে? কেউ প্রতিশ্রুতি দিয়েছে? হ্যাঁ, বলছে তো। কে বলেছে যে তোমার বিয়ে পড়েই দিবে? কালকে রাত্রে ওনারা আসছিল, ওনারাই বলছে। আচ্ছা, তুমি কি আইন জানো বাংলাদেশে? তোমার বিয়ের বয়স পসিবল না হওয়া পর্যন্ত রাষ্ট্রীয় নীতিমালার বাইরে আহ, এ, বিয়ে করা যাবে না, এটা কি জানো তুমি? হুম। তাহলে তুমি যে বিয়ের দাবি নিয়ে আসলা, তুমি তো নিয়ম জানোই, তাহলে তোমার বিয়েটা কোন কাজে পড়াবে? এখন যদি যে আমি নিউজ করি অথবা প্রশাসন আসে, তাহলে কি তাকে তোমার বিয়ে পড়াইতে দেবে? না। তাহলে যে তুমি বিয়ের দাবি নিয়ে আসলা, কার প্ররোচনায় আসছো? কারো কথা দেই না, আমি নিজের থেকে আসছি। তুমি নিজে থেকে এসেছো, ঠিক আছে। তাহলে এই যে তোমার বাবা মা এসেছিল, তারা কি কি চেয়েছে এখানে এসে? টাকা চাইছে। কেন টাকা ছিল? টাকা, ছেলের কাছে কেউ টাকা চায়? তুমি তো তোমার ভালোবাসা, তোমার যেটা বক্তব্য, তুমি তাকে ভালোবাসো, তুমি বিয়ের দাবি নিয়ে এসেছো। হুম। তাহলে তোমার বাবা মা তোমার যে বরপাত্র কাছ থেকে কেন টাকা চাবে বলো? আমি তো জানি না, আমি তো টাকা চাই না। তাহলে কি তোমাকে দিয়ে তোমার বাবা মা চাঁদা দাবি করছে? না, আমি তো নিব না টাকা। তাহলে তোমার বাবা মার টাকা চায় কেন? আমি তো জানি না সঠিক। কত টাকা চেয়েছে? 5 লাখ টাকা মনে হয় কাবিন করতে চাইছে, আর 2 বিঘা জমি চাইছে। 2 বিঘা জমির দাম জানো কত? না। জানো না? না। 2 বিঘা জমির দাম জানো না? না। কত 2 বিঘা জমির দাম বলে দেন? 2 বিঘা জমির দাম বর্তমান বাজারে নিচের পক্ষে 55 থেকে 60 লাখ টাকা। 60 লাখ টাকা হলে তোমার মতো নারী, হ্যাঁ, 2-4 ডজন কিনতে পাওয়া যায়। তাহলে তোমার বাবা মা তোমাকে দিয়ে চাঁদা দাবি করছে কিনা তুমি বলো? হ্যাঁ, ওনারা বলছে টাকার কথা। টাকা চেয়েছে? হুম। কেন টাকা টাকা চাইছে, চাইলো? তো জমি তুমি চাইছে। টাকা চাঁদা যে চাইলো, তাহলে তুমি তোমার বাবা মা তোমাকে ছেলের বাড়িতে পাঠিয়ে দিয়ে টাকা চাইলো, তুমি এটার আমার প্রতিবাদ পাঠায় করলা না দেয় নাই, কেন? আমি নিজে থেকেই আসছি। আচ্ছা, তুমি নিজে থেকে আসছো, ঠিক আছে। সেক্ষেত্রে তো তোমাকে তো এখান থেকে তাড়িয়ে দেওয়া হয় নাই। দিয়েছে কি? না। তোমার যে উম, ভালোবাসার ব্যক্তি, তার যারা অভিভাবক, তারা তো তোমাকে যত্ন করে রাখছে নাকি? হুম। তাহলে সেক্ষেত্রে তোমার বাবা টাকার দাবি করলো, চাঁদা দাবি করলো, এই বিষয়ে তোমার বক্তব্য বলো। আমি মানে টাকা, জমি ওইসব কোনো কিছু আমি নেব না। তাহলে তারা চায় কেন? আমি তো সঠিক জানি না তারা চায় কেন। তারা চায় না যে আমি এই বাড়িতে সংসার করি, হয়তো সেই জন্য ওনারা বলছে। মানে টাকা নিয়ে তোমাকে নিয়ে চলে হুম। যাবে? হ্যাঁ। হুম। তাহলে তোমার বক্তব্য হলো তোমার বাবা তোমাকে এখানে বিয়ে দিবে না, এখান থেকে ছেলে পক্ষের কাছ থেকে একটা বড় অঙ্কের টাকা এবং জমি লিখে নিয়ে তোমাকে নিয়ে যাবে, এটা? হুম। তো স্পষ্ট করে বলো তুমি কথাটা। তোমার বাবা মার দাবিটা বলো, কি দাবি তাদের? বলো। আমার বাবা মা টাকা চাইছে। টাকাটা কেন চাইলো তুমি আমাকে বুঝাও। আমি তো জানি না টাকাটা কেন চাইছে। এত টাকাটা চাইছে মানে হয়তো আমারে মানে এনে বিয়ে দিবে, দেওয়ার হয়তো 2 মাস 3 মাস পর আমার ওই বাড়িতে নিয়ে যায় হয়তো একবারে সারাসারি করে রেখে দিব। ওনারা ভাবছে যে টাকা সম্পত্তি এইসব তো তখন আমার নামেই থাকবে, হয়তো তখন ওইগুলা নিয়ে মানে করবো। এটা তোমার বাবা মার একটা চক্রান্ত নাকি? হুম। আচ্ছা, ধন্যবাদ তোমাকে। আচ্ছা, এই যে এই ক্ষেত্রে তুমি এই যে তোমার তো তুমি তো আমাকে আমরা বলি এটা নাবালিকা। হুম। তে এই যে বিয়ের যে বৈধ বয়সটা, সেটা তো তোমার হয় নাই। হুম। সেক্ষেত্রে আমার জানা মতে এটা কোর্টেও তো তোমার বিয়েটা পড়ানো সম্ভব হবে না। তারপরে কোনো কাজই করাবে কিনা তাও আমি জানি না। সমাজের কিছু নীতি নিয়ম রয়েছে, যেটাকে যে ধর্মকালাম পইরা ওই যেটা সামাজিক প্রথাটা মাইনা নেওয়া। তাহলে কাবিন রেজিস্ট্রি যদি নাই হয়, তাহলে তোমার বিয়েটাকে বৈধ হবে? কেমন পরে করবো? কবে করবো? 2 বছর পরে? 2 বছর না, 30 বছর পর। 30 বছর পরে কাবিন করবা? হুম। এটা এরকম কোনো নিয়ম আছে? কাবিন তো পরে করলেও চলে। আর কাবিন যে করতেই হবে এটা তো না, আমি কাবিনের জায়গায় বলছি আমি আমার স্বামীর নাম দিব। আচ্ছা, তোমার এখন দাবি কি এখানে বলো? আমার দাবি কি? আমার দাবি কোনো কিছু না, আমি এখানে থাকবো এইটুকু।
তোমার পরিবার যাতে জানে এইসব কোনো টাকা পয়সা এইসব কোনো কিছু জানি করে না, পুলিশ টুলিশ এইসব জানি কোনো কিছু নিয়ে জানি এই পরিবারের যেন কোনো ই করে না, এটাই। এটাই। হ্যাঁ। আচ্ছা, এক্ষেত্রে আমার যেটা কথা, এই যে তুমি যে যার কাছে বিয়ের দাবি নিয়ে আসছো, হুম। তার সুন্দর একটা ভবিষ্যৎ আছে। তুমি যদি তারে ভালোই বাসো, হুম। তার ভবিষ্যৎটা তুমি অবশ্যই নষ্ট করবে না। না। তাহলে তুমি এখন যদি তোমাদের এই যে বিয়ে ছাড়া তো তোমাকে এই বাড়িতে রাখাও যাবে না। হুম। এটা কোনো আইন নাই, তাই না? হুম। বিয়ে ছাড়া এই বাড়িতে যদি রাখা না যায়, তাহলে বিয়ের পসিবল একটা সিস্টেম করতে যদি কোনো বিয়ে টিয়ে পড়ানো হয় বা আনুষ্ঠানিকতা দেখানো হয়, তাহলে সেক্ষেত্রে পুলিশ আসবে, তোমার উঠায় নিয়ে যাবে, ছেলেকে উঠায় নিয়ে যাবে, দুইজনে নিয়ে জেলে ঢুকাই দিবে। প্রাপ্ত বয়স হইলে তোমাদের চাহিদা মোতাবেক তারপরে জেলে থেকে বিয়া পড়াইয়া তারপরে ছেড়ে দিবে। এই আইনটা কি জানো? হুম। জানো? তারপরে তুমি তো এত রিক্সে আসছো যে, এখন তো ওর সুন্দর ভবিষ্যৎটা তোমার কারণে নষ্ট হয়ে যাবো। এ বিষয়ে তোমার বক্তব্য বলো। আমার কথাটা বুঝাইতে পারছি? হুম। তুমি যে আসছো তোমার ভালোবাসার দাবি নিয়া, তুমি যদি তাকে ভালোই বাসো, আর তোমাকে সে যদি কথা দিয়েই থাকে মন থিকা, এবং সেটাও যদি তোমার আত্মবিশ্বাস থাকে যে সে আমাকে করবে, সে তো আর না করে নাই, তার ফ্যামিলি তো না করে নাই, তাই না? সেক্ষেত্রে তাকে এই ধরনের হেয় প্রতিপন্ন করে তার জীবনটাকে এইভাবে দুর্বিষহ করার অধিকার কি তোমার আছে? তুমি বলো। না। তাহলে তুমি এই কাজটা কেন করলা? তার একটা চাকরির দরকার না? হুম। তোমাকে আজকে যদি তোমাকে বিয়ে করে, তারপরের দিন তো তোমার একটা দায়িত্ব তার নিতে হবে, তাই না? হুম। খাওয়ান পরন কাপড়, তাই না? হুম। কোথা থেকে দেবে? তার একটা চাকরির দরকার আছে না? আছে কি না? আছে চাকরির তো দরকার, পারবো না চাকরি কেন? যদি করতে হয় তার সুন্দর একটা ভালো চাকরির জন্য, যেটাতে সুন্দর ভবিষ্যৎ গড়ব, সেটাই যদি তুমি এখন তার এই পথে তুমি বিঘ্ন তৈরি করো, তাকে প্রতিবন্ধকতা ফেলো, তাহলে তো তার রিক্সা চালাইতে হবো। এটা কি তুমি চাও? না। তাহলে তুমি এই কাজটা কেন করলা? তুমি যদি তার ভালোই চাও, তাহলে তো আমার মনে হয় না মানুষের প্ররোচনা, মানুষের কথা শুনে তোমার এইটা করা উচিত হয়েছে। আমি কারো কথা শুনে করি না কেন? আমি তাহলে তুমি চাকরি আমাকে এটা বুঝাও, অন্তত তুমি আমাকে এই প্রুফটা দাও যে তুমি তার ভালো চাও, কিন্তু তাহলে কেন আসলা? আমি চাই যে দুইজনই ভালো থাকি, মানে ও থাকুক আমিও থাকি। দুজনে